তো সন্দেহজনক করে তখন কি করে? তখন কিয়াস করে। সন্দেহজনক অর্থ কিয়াস করে ভুল করে। আর দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করেও ভুল করে। সন্দেহজনক শব্দ মানুষ ভুল করে, অর্থ বের করতে ভুল করে। আর যেখানে অর্থ বুঝতে কষ্ট হয় সেখানে মানুষ কিয়াস করতে ভুল করে। গতকালে এটা ছিল আমাদের দার্স, যে সন্দেহ এবং কিয়াস, তাউইল এবং কিয়াস এই দুটোই মানুষকে বিভ্রান্ত করে। আহমদ ইবনে হাম্বল যেটা বলেছেন। আর তাউইল এবং কিয়াস দুটোই আছে সন্দেহ থেকে। একটা শাব্দিক সন্দেহ আর একটা আর্থিক সন্দেহ, অর্থ অভ্যন্তরীণ সন্দেহ, শব্দের অভ্যন্তর্গত সন্দেহ। শব্দের অভ্যন্তর্গত সন্দেহ থেকে হয় কিয়াস ফাসেদ, আর শাব্দিক সন্দেহ থেকে হয় তাউইল শুরু করে দেয়। তারপর বলতেছে যে শেখ ইসলাম বলতেছেন যে ওয়াকাদ ওয়াকা বনি আদম ফি আম্মাতি মা ইয়াতানাওয়ালুহু হাযাল কালাম মিন আনওয়াইদ দালালাত। বনি আদম বেশিরভাগ এই পথভ্রষ্টতা নিপীড়িত হয়েছে এই দুটি কারণে। একটি হচ্ছে শব্দগত সন্দেহ পতিত হওয়া, আর একটা হচ্ছে অর্থগত সন্দেহে পতিত হওয়া। শব্দগত সন্দেহ পতিত হয়ে তারা কী করে? তাউইল করে। আর অর্থগত সন্দেহ পতিত হয়ে তারা কিয়াসে ভুল করে, ওখানে তাউইল ভুল করে। অর্থাৎ শব্দগত সন্দেহ তাউইল ভুল করে, অর্থগত সন্দেহ তাকে কিয়াসে ফাসদে ফেলে। এখন এটা দাবি কি হয়েছে? এটা দাবি হচ্ছে এটা যে মানুষ যেন যে সন্দেহ পতিত হয়ে থাকে তারা আলেম মনে না করে। যে ব্যক্তি বেশি বেশি সন্দেহে থাকে তারা আলেম মনে না করে। এটা হলো সাধারণ। যার কাছে সব কিছু দিবালোকের মতো স্পষ্ট, সে সত্যিকারের দিন পেয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আল বাইদা আহসানতা লাইলুহা কানাহারিহা, রাত দিন সমান, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এখন কেউ যদি কোনো শব্দের সন্দেহে পতিত হয়, কেউ অর্থের সন্দেহে পতিত, তো আলেম বিবেচিত হইতে পারে না। কিন্তু শাইখুল ইসলাম বলতেছেন হাত্তা আল আমরু, মানুষ আশ্চর্য বিষয় হচ্ছে যে বেশি সন্দেহ পড়ে তারে বড় আলেম মনে করে। যে বেশি সন্দেহ করে তারে সবচেয়ে বড় আলেম মনে করে। কারা থাকে? সবচেয়ে বেশি সন্দেহ থাকে ফালাসিফারা। আহসানতা, ফালাসিফারা দুই প্রকার। একটা হচ্ছে ফালাসিফা সুফিয়া, একটা হচ্ছে ফালাসিফা উজুদিয়া। তো ফালাসিফা মালাহেদা যারা, তারা আল্লাহকে কোথাও রাখতে পারে না, আল্লাহর অস্তিত্ব নিয়ে সমস্যা বলে। আর ফালাসিফা সুফিয়া যারা, তারা আল্লাহকে সব জায়গায় রাখে। আহসানতা, তারা সব জায়গায় রাখে। তো বেদালটা তখন দেখা গেল যে মূলত ওরাই বেশি সন্দেহ থাকে। সন্দেহ থাকার পরেও মানুষ এদেরকেই আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানী মনে করে, খুব আল্লাহ। এরা আল্লাহ মনে করে, আর ওরে মনে করে সব বড় জ্ঞানী। যে যত সন্দেহ থাকে বড় জ্ঞানী। এই জন্য রাজিরে ইমাম, অথচ তিনি সন্দেহে রাজ্যের মধ্যে সবসময় বিচরণ করতেন। ইবনে আরবিরে বানাইছে শেখ আকবর। অথচ শেখ আকবরে কি কইছে? ওমার রব্বু ইল্লা ইলাহুনা, ওমাল কালবু ইল্লা ইলাহুনা, কুত্তা তো আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ। মানে ওদের কাছে ইবনে আরবি হচ্ছে বড় আলেম। অথচ ইবনে আরবি হচ্ছে শেখ আকবর। সব কিছুতে আল্লাহ ঢুকেছে, আর ও আল্লাহর কোথাও খুঁজে পাচ্ছে না। তো শেখ ইসলাম বলতেছে ওরা মূলত সব ধরনের সন্দেহের মধ্যে আছে। শাব্দিক সন্দেহ, অর্থগত সন্দেহ, শব্দগত সন্দেহ, অর্থগত সন্দেহ, উভয় সন্দেহের মধ্যে আছে। তারপরেও মানুষ এদেরকে আলেম বানাচ্ছে। যে ব্যক্তি সন্দেহ নাই সে তো আলেম হবে, কারণ দিন তো স্পষ্ট, দিনের মধ্যে কোনো কিছু অস্পষ্টতা নাই। তো তিনি বলতেছেন হাত্তা আল আমরু, পরিবেশ এমন মারাত্মক অবস্থা দাঁড়াইছে বনি আদমের মধ্যে, যারা পথভ্রষ্টতার মধ্যে আছে এদেরকে মানুষ বিমান ইয়াদ্দায় তাহকিক ও তাওহীদ ওয়াল ইরফান, যাদেরকে মানুষ দাবি করে যে তাহকিকে পড়ছে, দাবি করে তাহকিক তো কি ওয়াহদাতুল উজুদ যারা বলে, এরা হলো তাহকিক কয় না, হাকিকত কয় না, হাকিকত হলো ওয়াহদাতুল উজুদের কায়েল যারা, এদেরকে হাকিকত বলে। আর কোনো কাজ নেই।
যারা হাকিকত কয় না, কি কয়, চারটা কথা বলে। একটা কি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। তো শরীয়ত নিয়ে আসছে আল্লাহ রসুল, শরীয়ত নিয়ে আল্লাহ বলছে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। এর বাইরে তরিকত, হাকিকত, মারিফত হচ্ছে বানানো জিনিস, তিনটাই। এর মধ্যে হাকিকত যে ব্যক্তি বলছে আমি হাকিকতে পৌঁছে গেছি, এর অর্থ হলো সে এখন আর ইবাদত করবে না, এখন সে ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করতেছে, ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করতেছে। এদের ওদের হাকিকত, সুফিদের হাকিকত। তো এখন যারা দাবি করে যে যে হাকিকত হচ্ছে, যারা দাবি করে যে তার তাওহীদ, সেই তাওহীদ কি, ওয়াহদাতুল উজুদ। ওয়াল ইরফান, যারা বলে আমরা সব চিনে গেছি, মারিফত যেটা, এরা কি করে, ইস্তাবা আলাইহিম উজুদুর রাব্বি বিউজুদি কুল্লি মওজুদ। তারা আল্লাহর অস্তিত্ব আর সৃষ্টির অস্তিত্ব সন্দেহের মধ্যে পড়ছে, দুটোর মধ্যে বিপদে গোলাকার করে ফেলছে, মানে দুটোর মধ্যে খরতমত লাগাই ফেলছে, দুটোর মধ্যে তারা দ্বন্দ্বের মধ্যে পতিত হয়েছে। হ্যাঁ, বিশাল বিপদের মধ্যে তারা আছে। তো কী করছে এখন, ওয়াজান্নু আন্নাহু হুয়া, এবং তারা মনে করলো যে সৃষ্টির অস্তিত্বই স্রষ্টার অস্তিত্ব। এরা যারা মনে করলো, মনে করে কি করলো, ফাজাআলু উজুদ আল মাখলুকাত আইনা উজুদিল খালেক। যারা মনে করলো যে স্রষ্টার অস্তিত্বই সৃষ্টির অস্তিত্ব, তাদেরকে তারা আলেম মনে করতে শুরু করলো, তাদেরকে তারা আলেম মনে করতে শুরু করলো। অথচ এরা সবচেয়ে মুস্তাবার মধ্যে থাকে। ওরা কি করে, শাইখুল ইসলাম বলতেছে, অথচ সবচেয়ে পার্থক্য করার জন্য একেবারে সহজ পার্থক্য হচ্ছে এটা, আন্নাউল্লাহ শাই আবাদান মুমারাসারাতে শাইন, কোনো কিছু থেকে সাদৃশ্য থেকে দূরে থাকা, এবং কোনো কিছু ওইটা হওয়া, কোনো কিছু ওইটার সাথে মিশে যাওয়া, কোনো কিছু ওইটার ভিতরে প্রবেশ করা, এইটা খালেক মাখলুক থেকে যতটুকু, খালেক আর মাখলুক একটা একসাথে মিশে যেতে পারে না, খালেক আর মাখলুক একটা ভিতরে ঢুকতে পারে না, খালেক মাখলুক একটার মতো হতে পারে না। এটা একেবারে যে কোনো পাগলও বোঝার কথা। এটা একেবারে আবাদ সেই, এই সন্দেহ পতিত হওয়ার কোনো কথাই নেই। অথচ এই সন্দেহ পতিত হয় এরা। অথচ এরা দাবি করে কি, তারা বড় আলেম, এরা মুহাক্কিক, এরা মারিফতের দাবিদার, এবং তারা তাওহীদের দাবিদার, তিন জিনিসের দাবিদার। অথচ এরা বেশি সন্দেহের মধ্যে ভোগে। শাইখুল ইসলাম বলতেছে, তাহলে বোঝা গেল ইশতিবাহ থেকে বেশিরভাগ মানুষ যে পথভ্রষ্ট হয়, বেশি এই আরও আশ্চর্য হচ্ছে, ইশতিবাহ যে আছে তার মানে বেশি ওলি আল্লাহ মনে করে। একটা মানুষ যখন কাপড় চোপড় পরে সে তো ভদ্র, যে ল্যাংটা হয়ে হাঁটতে ভদ্র হইতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষ সেই ল্যাংটাটারে মনে করে কি ওলি আল্লাহ, যে তো পৌঁছে গেছে। কাপড় খুলে ফেলতে পারলে ঢাকা, তুমি যদি কোনো এই দিল্লিতে দেখো এক ব্যক্তি, দিল্লি সে ল্যাংটা হাঁটতেছে, নাকের মধ্যে কাপড় এক কান, আর সব ল্যাংটা নাকের মধ্যে কাপড় কেন জানো, জীবাণু যেন ঢুকতে না পারে, চিনি ফেলে যেন, শুধু নাকের মধ্যে জীবাণু ঢুকে যেন জীবাণু নষ্ট না হয়। আর হাতের মধ্যে ঝাড়ু একখান, ঝাড়ু দিয়ে এরকম করে জীবাণু যেন পায়ের নিচে না পড়ে, আর শরীরের মধ্যে কিছু নেই একদম। আর মানুষ তারা দেখি এরকম করতেছে, বিশাল কিছু খবিশ ল্যাংটা মানুষটারে তার সমান। অথচ এটা স্পষ্ট বোঝার কথা দরকার যে কি, এ তো পাগল, ওর আক্কল নাই, ও প্যাক্কেল, কোনো সন্দেহ নেই। অথচ মানুষ এই জায়গাতে সন্দেহের মধ্যে পতিত হচ্ছে। বুঝা যাচ্ছে কথাটা? তো শাইখুল ইসলাম বলতেছে যে আল্লাহ স্রষ্টা, এবং স্রষ্টা সৃষ্টির মতো হবে, বা সৃষ্টি স্রষ্টার মতো হবে। স্রষ্টা সৃষ্টি হয়ে যাবে, অথবা সৃষ্ট সৃষ্টিতে একাকার হবে, একই জিনিস হবে, অথবা একাকার হবে, অথবা স্রষ্টা সৃষ্টির ভিতরে প্রবেশ করবে। এইটা যে কোনো মানুষও বুঝতে পারে যে এইটা দূরের জিনিস। অথচ এইটার মধ্যে বেশিরভাগ এই পথভ্রষ্টরা এটার মধ্যে পথ হারায়। অথচ এই জিনিসটার কারণে তারা পথভ্রষ্ট হারাচ্ছে। এদেরকে আবার অনেকে মনে করে কি, এরা ওলি আল্লাহ, এরা আল্লাহর মারিফত হাসিল করছে, এরা তাওহীদের তাওহীদ পাইছে। অথচ তাওহীদ কেমন হলো, এটা তো এক করে ফেলছে, তাওহীদ তো কোনোভাবে হইতে পারে না। আর তারা মনে করে এরা কি হাকিকতে পৌঁছে গেছে। বুঝে আসছে? এটা এক নম্বর কথা বুঝে আসছে তো। অথচ এটা হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি, এরা যে কিছু বুঝে না, এটা সবার বোঝার দরকার ছিল। এটা বলছে প্রথম কথা। দ্বিতীয় বলছে
فمن اشتبه عليه وجود الخالق بوجود المخلوقات كلها حتى ظن وجوده فهو أعظم الناس ضلالا من جهة الاشتباه. সুতরাং যে কেউ যার কাছে এটা অস্পষ্ট হলো যে স্রষ্টার অস্তিত্বই সৃষ্টির অস্তিত্বই স্রষ্টার অস্তিত্বের মধ্যে, সৃষ্টির অস্তিত্বতেই স্রষ্টার অস্তিত্ব নিহিত সমস্ত সৃষ্টির অস্তিত্বের ভিতরে, এবং সে মনে করলো যে সৃষ্টির অস্তিত্বের মধ্যেই স্রষ্টা রয়েছে, সে সবচেয়ে বেশি পথভ্রষ্ট সন্দেহের দিক থেকে, সবচেয়ে সন্দেহের দিক থেকে। সেইটা কেন পতিত হয় এখন বলতেছে, সে ব্যক্তি পথভ্রষ্ট, সবচেয়ে বেশি সন্দেহ আছে, অথচ তাকেই মানুষ মুহাক্কিক মনে করতেছে। তো এই সন্দেহ সে কেন পতিত হয় এটা বলতেছে। ওদালিকা আন্নাল মওজুদাত তাশতারিকু ফি মুসাম্মাল ওজুদ, কারণ তার কাছে মনে হচ্ছে যে উভয়ের এক জায়গাতে মিল করা যায়। সেটা কি? উজুদ, অস্তিত্ব। অস্তিত্ব দিক থেকে আমারও অস্তিত্ব আছে, আল্লাহরও আছে, খালেকেরও আছে, মাখলুকেরও আছে। ফারাও তারা মনে করে আল উজুদ ওয়াহিদান, দুটো এক করে ফেলি, দুটো এক করে ফেলি। তো এদের ভাগ হলো কেন? ভাগ কিছুই নেই, একটা উঠে একটা নামে। সমুদ্রের ঢেউ যেমন উপরে উঠে তারপরে আবার নামে, আমরা বের হয়েছি আবার মিলে যাব স্রষ্টার ভিতরে। তাহলে মাটির অন্য পরমাণু হইতে শুরু করে সব কিছু কি স্রষ্টা, কুকুরও স্রষ্টার অংশ, সবই সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি একাকার করে দেখে বলতেছে। এটা সবচেয়ে বেশি সন্দেহজনক অধ্যায় আছে, অথচ এটাকে তারা সবচেয়ে অ্যাডভান্স অধ্যায় মনে করে, মানে জ্ঞানের অধ্যায় মনে করছে। এরপর বলতেছে ওয়ালাম ইউফাররিকু বাইনাল ওয়াহিদি বিল আইনি ওয়াল ওয়াহিদি বিন নূহ। ওয়াহিদি বিল আইন কি? যার মধ্যে এমন একক যেখানে আর সন্দেহের কোনো কিছু করা যায় না। আর ওয়াহিদ বিন নূহ অর্থ হলো এমন প্রকরণ যার মধ্যে অনেকেই থাকতে পারে। যেমন জায়েদ, ওয়াহিদ জায়েদ হচ্ছে ওয়াহিদ বিল আইন। জায়েদ বললে জায়েদে বুঝাচ্ছে, তোমার নাম হচ্ছে তাহের, তৈয়ব, তৈয়ব বলতে তৈয়বে বুঝাচ্ছে, তাহের বুঝাচ্ছে না, এটা স্পষ্ট। আর যদি আমি মানুষ বলি অনেকে বুঝাচ্ছে, যদি এটা জিন্স হয়ে যাচ্ছে। যদি পুরুষ বলি তাহলে এক প্রজাতি বুঝাচ্ছে। তো তাহলে জিন্স একটা হলো জিন্স, একটা নূর, একটা ফার্দ। তো ওয়াহেদ বিল আইন যেটা, এটা ফার্দ। ওয়াহেদ বিল আইন যেটা, এইটা এবং ওয়াহেদ বিল নূর মধ্যে পার্থক্য সবাই করতে পারে। জায়েদ এবং পুরুষের মধ্যে সবাই পার্থক্য করতে পারে। জায়েদ বললে ব্যক্তিকে বোঝায়, পুরুষ বললে একটা শ্রেণীকে বোঝায়। তো আল্লাহ তাআলা কোনটার ভিতরে পড়বেন? ওয়াহিদ বিল আইন, আহসানতা, ওয়াহিদ বিল আইনের ভিতরে। আর মাখলুকাত ওয়াহিদ বিন নাওয়ার ভিতরে পড়বে। অথচ তারা দুইটাকে একসাথ করে ফেলছে, দুইটা একসাথ দুনিয়াতে কেউ করে, পাগলও করে না। যদি আমি বলি তাহের আসো, তোর তো পুরুষ ডাকছি, এটা না, মানুষ একজনকেই ডাকছি বুঝাচ্ছে। অথচ তারা দুইটাকে একসাথ করার ফলে বলে আমরা সব বুঝছি, এরা হলো সব বেশি বুঝে। ওয়ালাম ইউফাররিকু বাইনাল ওয়াহিদ বিল আইনি ওয়াল ওয়াহিদ বিল নূহ। ওয়াহিদ বিল আইন, ওয়াহিদ বিল নূহ তারা পার্থক্য করতে পারে নাই, এবং তারা বলে সব এক। এরকম বলার পরেও তারা নাকি দাবি করে যে তারা সব বুঝছে। তাদের সন্দেহ কোন জায়গায়? উজুদের মধ্যে। উজুদের মধ্যে তাদের সন্দেহ আসছে। এই জন্য বলতেছে ও আখারুনা তাওয়াহামু, আরেক দল আছে আন্না হয়ে যা কিরা, তারা একদল সন্দেহ করছে কি ওয়াহিদ বিন নূহ ওয়াহিদ বিল এক করে ফেলছে, আরেক দল ইশতিরাক করে ফেলবে, দেখবা। ওয়া আখারুনা তাওয়াহামু আন্না হয়ে যা কিরা আল মওজুদাত তাশতারিকু ফি মুসাম্মাল ওজুদ। তাদেরকে যদি বলা হয় যে সমস্ত অস্তিত্বশীল উজুদের মধ্যে এক হয়ে যায়, আল্লাহর অস্তিত্ব আছে, আমারও অস্তিত্ব আছে, ইশতিরাক হয়, অর্থাৎ শুধু কি হয় অংশ, যে এটার ভিতরে অংশ নেই। যেমন আল্লাহরও অস্তিত্ব আছে, সৃষ্টিরও অস্তিত্ব আছে। তো আমরা আগেও বলেছিলাম যে কোনো জিনিসের একটা কদর মুশতারক থাকে, কদর ফারেক থাকে। তো কদর মুশতারক হচ্ছে উজুদের মধ্যে, যেমন এটারও ওজুদ আছে, আমারও ওজুদ আছে। কদর মুশতারক হলো এখানে, ফারেক হলো এটা মাইয়েত, আমি এখনো জীবিত, হাই। তো কদর মুশতারক ফারেক থাকে। তো ওদেরকে যখন বলা হয় যে আল মওজুদাত তাশতারিকু ফি মুসাম্মাল ওজুদ, এখানে তো এক করার জিনিস নেই, এটা ইশতিরাকি জিনিস।
আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি তারা দুইটি উভয় উজুদের মধ্যে ইশতেরাক আছে, উজুদের মধ্যে তাদের কি আছে, তাশরিক আছে, মানে মিল আছে একসাথে। তারা বলে যে না লাজিমাত তাশবিহ ওয়াত তারকিব, এটা বললে তো আল্লাহর সাথে বান্দার মিল হয়ে গেল, এটা বললে তো আল্লাহ কি হয়ে গেল, তার কি মিশে গেল, বুঝে আসছে। এরপরে এরপর তারা বললো লফজুল উজুদ মুশতারাক বিল ইশতিরাকি লফজি, তারা বললো যে উজুদ শব্দটি শব্দগত ইশতিরাকের মধ্যে আছে, সুতরাং এমন ইশতিরাকের কারণে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছি। কিন্তু সন্দেহের মধ্যে পতিত হয় না, এটা বিশাল জিনিস। অস্তিত্বের মধ্যে কেউ যদি বলে বাপ আর মারা চিনতে পারতেছে না, তাহলে পাগল বলবে মানুষ। অথচ দুইটা নাও, একটা পুরুষ একটা মহিলা, আলাদা পার্থক্য। উজুদের মধ্যে দুইটারই অস্তিত্ব মিল হয়ে গেছে। এখান থেকে কেউ বলতে পারে না যে আমি ইশতিরাকের কারণে আমি তো সন্দেহের মধ্যে পতিত হয়েছি, এটা তো আসলে পাগল ছাড়া কেউ বলবে না। যে দুজনে তো অস্তিত্ব আছে, আমি কেমনে বাপ মা আলাদা করি, তাহলে পাগল ছাড়া কেউ বলবে না পাগল ছাড়া। তো এইটাই বলতেছে লাজিমাত তাশবিহ ওয়াত তারকিব। তারা বলতেছে আমরা উজুদের মধ্যে ইশতিরাক করার পরে আমরা তো সন্দেহে পড়ে যাই, এই জন্য তারা আল্লাহকে অস্তিত্বশীল বলতে রাজি নেই, বুঝে আসছে। অস্তিত্বশীল বললে তো মিলে গেল, তাশবিহ চলে আসলো। এরা আসলে ইলমি দিক থেকে দৈন্যতার মধ্যেই আছে, অথচ এদেরকেই মানুষ কি মনে করে, ফালাসিফাদেরকে আলেম মনে করে। আরেক ধরনের ফালাসিফা এরা। আগেরটা বলছে কি, আগেরটার মধ্যে বলছে যে আমরা দুইটাকে একসাথ মনে করি, একসাথ মনে করি। এটা হলো ফালাসিফাদের ওই গোষ্ঠী, যে গোষ্ঠী সুফি গোষ্ঠী। এখন তাদের কথা যে এরা কারা, নাস্তিক গোষ্ঠী। ফালাসিফাদের মধ্যে মালাহেদা যারা, বিশেষ করে জাহমিয়া যারা, অথবা এদের ওস্তাদরা যারা, ওরা বলছে আমরা অস্তিত্ব বলতে রাজি নেই, আল্লাহকে অস্তিত্বশীল অস্তিত্বহীন কোনটা বলতে রাজি নেই। কারণ অস্তিত্ব বললে ইশতিরাকে আমি বিপদে পড়ে যাচ্ছি, নাউযুবিল্লাহ। শাইখুল ইসলাম বলতেছেন ফাখালাফু মাত্তাফাকা আলাইহিল উকালা মা ইখতিলাফি আসনাবিহিম। আকেলরা, বিবেকবানরা, তাদের বিভিন্ন রকম বলতে থাকতে পারে, ইত্তেজা থাকতে পারে, সবাই এক জায়গায় একমত যে উজুদ দুই প্রকার আছে। একটা হলো উজুদ কাদিম, একটা হলো মুহদাস। অস্তিত্ব দিকটা মিল হইলেই এক হয়ে যায় নাই, অস্তিত্বের মধ্যেও পার্থক্য আছে। একটা ফিনফসি রেদাতি অস্তিত্ব আছে, একটা লেগাইরি অস্তিত্ব আছে। একটার অস্তিত্ব তিনি নিজে সরাসরি আছেন, একটা হলো অস্তিত্ব তিনি আনছেন, আমাদেরকে তিনি আনছেন, আর তার অস্তিত্ব কেউ আনে নাই। এই আকলমান মানে সবাই এটাকে স্বীকার করছে। যার আকল নাই সে আলাদা কথা, সে স্বীকার করে যে অস্তিত্ব দুই রকম হইতে, একটা হলো লেজাতি আছে, একটা লেগাইরি আছে। একটা লেজাতি একটা লেগাইরি সবাই স্বীকার করে, কিন্তু তারা এইটা তো পরে আমাদের ইশতেবাহ হয়ে যায়, এই জন্য আমরা অস্তিত্ব সাব্যস্ত করতে রাজি নেই। তাহলে একদল করলো কি, সব জায়গাতে করলো। আরেকদল করলো কি, অস্তিত্বই নাই করে দিল। একদল অস্তিত্বটা বানাই দিল সব কিছুর ভিতরে। আরেকদল বললো না, অস্তিত্ব বলালে তো কি হয়ে যায়, ইশতেবাহ হয়ে যায়, অস্তিত্বই সাব্যস্ত করবো না। এরা কারা, ফালাসিফা মালাহিদা। এদের মধ্যে হচ্ছে ইবনে সিনা, ফারাবি, হিন্দি, এগুলি যারা এরিস্টটল অনুসরণ করছে তারা এই পথের প্রতীক। ওয়াজান্নাত তায়েফা, তো এদের সমস্যা আগেরটাও কিন্তু ইশতেবাহ, এইটাও ইশতেবাহ, উভয়টার ইশতেবাহ হয়েছে, বুঝো তো। ওটার কি হয়েছে, ইশতেবাহ হয়েছে। এই ইশতেবাহ কিসের, মানানির দিক থেকে। এই ইশতেবাহ মানানির দিক থেকে, এবং এদের ইশতেবাহ হয়ে গেছে উজুদ শব্দের দিক থেকে। উজুদ তো মিল হয়ে গেল, তাহলে মানানির দিক থেকে হইলো, আবার লফজের দিক থেকে হইলো। আচ্ছা, ওয়াজান্নাত তায়েফা, আরেক দল বলল, এরাও ফালাসিফাদের আরেক দল, ইজা কানাতিল মওজুদাত তাশতারিকু ফি মুসাম্মাল উজুদ লাজিম আন ইয়াকুনা ফিল খারিজ আনিল আযহান মওজুদুন মুশতারাকুন ফিহি ওয়া জামু আন্না ফিল খারিজ আনিল আযহান কুল্লিয়াতুন মুতলাকা مثل وجود مطلق حيوان مطلق جسم مطلق ونحو ذلك فخالفوا الحس والعقل والشرع وجعلوا ما في الأذهان ثابتا في العيان وهذا كله من نوع الاشتباه। আরেক দল কি করলো, এর হইলো জাহমিয়ারা বলল যে আমরা যদি বাইরে কিছু সাব্যস্ত করি আল্লাহকে, আমাদের ব্রেনের বাইরে, তাহলে একটা সমস্যা হয়ে যায় যে জেহেনের বাইরে যদি কোনো আমরা উজুদ বলি, অস্তিত্ব আছে বলি, তাহলে অস্তিত্বের মধ্যে মুশতারাক হয়। মানে আমাদের ব্রেনে আল্লাহর অস্তিত্বের বাইরে যদি নিয়ে আসি কিছু, আল্লাহ যদি নাম সাব্যস্ত করি, গুণ সাব্যস্ত করি, উজুদ আলাদা হয়, তাহলে ইশতেরাক হয়ে যাচ্ছে। এই জন্য তারা সমস্যা কী হয়েছে, ধরো আমি একটা বললাম যে রুটি কি নির্ধারিত হয়েছে,
না, নির্ধারিত কোনটা হয়নি। রুটি হচ্ছে একটা ব্যাপক শব্দ। যদি আমি বলি হ্যাঁ এটা হ্যাঁ এটা পুরো শব্দ। যদি আমি বলি যে মাছ, কোন মাছ, কত রকমের মাছ তো আছে, রুটি তো কত রকমের আছে, তো তারা কিন্তু মনে করে যে কুল্লিয়াতগুলি বাইরে পাওয়া যায়, মানে এটা ব্যাপক যে নামটা এটা একা বাইরে পাওয়া যায়। আমি যদি বলি জন্তু, জন্তু বলতে একক কোনো জিনিসকে বুঝায়, ব্যাপক জিনিসকে বুঝাচ্ছে। তো এরা কিন্তু মনে করে যে এইটাও বাইরে একটা পাওয়া যায়, কিন্তু এটা কি বাইরে পাওয়া যায় না। বাইরে নির্ধারণ করতে হয় যে আমি গরুকে বুঝাচ্ছি বা আমি ছাগলকে বুঝাচ্ছি জন্তু বলে, আমি ধরো মাছ বলতে বোয়াল মাছ বুঝাচ্ছি, এইটা হচ্ছে বাইরে যেটা পাওয়া যায় এটা নির্ধারিত একটা জিনিসটাকে। ঠিক বোয়াল মাছটাও নির্ধারিত হয় নাই কোনটাকে বুঝাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি নির্ধারিত না হয়। এরা আরেক এখানে এসে সমস্যা পড়ে যায়। এরা বলে যে উজুদুল মুতলাক আছে। উজুদুল মুতলাক যেটা নামমাত্র অস্তিত্ব একটা জিনিস আছে, নামমাত্র অস্তিত্ব কোন জিনিসের আছে খুঁজে পাওয়া যাবে না। হাইওয়ান মুতলাক, এমন একটা হাইওয়ান আছে যে হাইওয়ান নির্ধারিত না, এটা কোনটা? হ্যাঁ, ঘোড়ার ডিম, এটা ঘোড়ার ডিম আর কিচ্ছু না। জিসমুল মুতলাক, এমন একটা দেহ আছে যে দেহটা নির্ধারিত না, এটা কই? কিছুই না, এটা কিছু হয়নি। এগুলিকে তারা বলে যে এগুলি যে তো বাইরে এগুলি পাওয়া যায়। সুতরাং যদি আমি বলি আল্লাহর অস্তিত্ব আছে, অস্তিত্ব তো একটা কুল্লিয়া, অস্তিত্ব তো আমার তোমার ওইটা সব কিছুর অস্তিত্ব, এটা তো বাইরে একটাতে নির্ধারণ করা যাচ্ছে না। তারা তারপরেও বলবে যে না, বাইরে অস্তিত্ব, আমার ব্রেনের বাইরে যখন নিয়ে যাব তখন এটা একটা অস্তিত্ব প্রমাণিত হয়ে গেল। তো মানে এটা কথাটার অর্থটা যখন নিশ্চিত করবে তখন বলে যে না, অস্তিত্ব একটা আছে, তো এটা কই, যেহেতু নির্ধারণ করা যাচ্ছে না, তারা তখন বলে যে যেহেতু অস্তিত্ব একটা আছে আর আমার অস্তিত্বের সাথে কি হয়েছে, কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, সুতরাং আল্লাহ তাআলাকে বাইরে সাব্যস্ত করা যাবে না। কোথায়? তিনি শুধুমাত্র ব্রেনই আছেন। ব্রেনে, বুঝছো তো, মানে আকলে ধরে যে একটা অস্তিত্ব হতে পারে, কিন্তু বাইরে অস্তিত্ব থাকলে কি হয়ে যাবে? তাসবিহ এসে যাবে। সুতরাং এই তাসবিহ তারা অস্বীকার করার জন্য তারা বলে যে না 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 না, আল্লাহ তাআলাকে ব্রেনের বাইরে আনা যাবে না। এটা কিন্তু এটা কারা বলছে? জাহমিয়ারা বলছে, এটা জাহমিয়ারা বলছে। এবং এটা এরা বলছে ওই যে এদের নাম কি, এই আল্লাহুম্মা সাল্লি আলা নবী, এদের বলা হয় ওই যে কারামিতারা, তোমার মনে আছে? কারামিতারা এটা বলছিল যে আমরা অস্তিত্ব বাইরে স্বীকার করি, এই জন্য তারা যখন আল্লাহর অস্তিত্ব বাইরে স্বীকার করতে পারে নাই, বুঝে আসছে কথাটা, তখন তারা আল্লাহর অস্তিত্বের রূপ হিসাবে নেয় কাকে? ইমামকে, ইমামের পূজা করে। তখন তারা ইমামকে মনে করে ইমামের মধ্যে তার রূপটা আসছে, তিনি তো আসতে পারেন না, তার অস্তিত্ব বাইরে থাকতে পারে না, সুতরাং তার রূপটা কোথায়? ইমাম তার রূপে এসে হাজির হয়েছে। এটা মূলত অবতারের মতো, হিন্দুদের অবতার পুরোটাই, তারা এটা বিশ্বাস করতেছে। শাইখুল ইসলাম বলতেছে যে ফাখা আলাফুল হাইসা ওয়াল আকলা ওয়াস শারা, তারা তিন জিনিসের বিরোধিতা করছে। হাইসে বাইরে কিছু আছে নাই, আকলে যে বাইরে কিছু এমন শুধু একটা নাম বলে এটা আছে, বাইরে কোথাও পাওয়া যাবে না। ঠিক অসারা শরীয়ত কোনদিন বলে নাই যে রাষ্ট্র এই আল্লাহ এবং বান্দা অস্তিত্বের মধ্যে এক হইলে এটা বাইরে এক হয়ে গেল, এটা কোনো বলে নাই। কারণ অস্তিত্ব শব্দ বললেই এটা বাইরে কিছু বলে, অস্তিত্ব কি এটা বলতে হবে, আর কিসের অস্তিত্ব তুমি বলতেছ? সুতরাং যারা এরকম বলে যে অস্তিত্ব উজুদ পাইলেই এটা এক হয়ে গেল, আর এক তো দূরের কথা, এটা তো নির্ধারিত হয়নি, তো আসেই নেই। তারা মনে করতেছে আল্লাহর অস্তিত্ব বাইরে করলেই তো আমি একটু বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, বান্দার সাথে ইশতেরাক করে, সুতরাং আল্লাহর অস্তিত্ব বাইরে দেওয়া যাবে না, ভিতরে রাখছে। তো আল্লাহকে কেমনে? তার কি তখন তার সুরত হবে, তিনি যেহেতু আসতে পারতেছে না, তার প্রভাব যেটাতে পড়বে, যেটাতে তার ফয়েজ পড়বে, বরকত পড়বে, সেটা ইমামের উপরে, ইমামের কলবের মধ্যে পড়বে, সেখান থেকে ফয়েজ ও বরকতের কথা তাদের মধ্যে আসছে। যে ফাদ আমিনাল ফায়দুল আকল ফাআল তানউইরি, যারা বলে আকল ফাআলতে ফয়েজ পড়ছে, তখন তারা বলে যে ইনি এখন ইনার ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হবে, তিনি আল্লাহর সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ আল্লাহ, মানে এটা হলো নওয়াজ পীর অলি আল্লাহকে, সেরকম তারা মনে করে। এই জন্য ওই যে কোথায় আল্লাহ, এই তো আল্লাহ বলছে না তোমাদের ওয়াজের মধ্যে, সে তো খুশি হয়ে গেছে, হ্যাঁ আমার পাগল, কিন্তু আমার পাগল তো ইমানের কথা, এটা ইমান বিরোধী কথাবার্তা, পুরো সরাসরি মুশরিক হয়ে গেছে। কারণ তারা অস্তিত্ব বাইরে মানতে পারতেছে না, ব্রেনের বাইরে মানলেই তাদের কাছে আসতেছে, এই জন্য তারা অস্তিত্ব বাইরে মানবে না। কিন্তু অস্তিত্ব বাইরে না মানলে শেষ পর্যন্ত তো কিছুই করতে পারতেছে না, ইবাদত কেমনে করবে, চলবে কেমনে? এখন বাধ্য হয়ে
যেহেতু আল্লাহর অস্তিত্ব অস্বীকৃত, এত স্পষ্ট জিনিসটাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা তাদেরকে ইবতিলা করেছে, পরীক্ষা করেছে কি দিয়ে, যে তারা এখন সব কিছু তাদের আমির পূজা করতেছে, তাদের ইমামের পূজা করতেছে। এটা হচ্ছে কারামে তাদের তাওহীদ। তো তাওহীদ বুঝছে ওদের কত বেদা লাগাই দিছে একটা করতে। এগুলিও কি জন্য আসছে? শাইখুল ইসলাম বলতেছেন ওয়াহাযা কুল্লুহু মিন নূরিল ইশতিবাহ। 3 শ্রেণীতে এতক্ষণ কথা বলেছি, এগুলো আগেও পড়াইছি আমরা, এই 3 শ্রেণীর কথা। এই 3 শ্রেণী পুরোটা হচ্ছে মুশতাবাহ, এরা সব সন্দেহের মধ্যে আছে। তো দুনিয়ার জগতের দলালাত সবগুলি কিসের কারণে? সন্দেহের কারণে হয়েছে। এই সন্দেহের কারণে, এই সন্দেহ কখনো শব্দগত হয়, কখনো অর্থগত হয়, ভাবগত হয়। তো এই সন্দেহ, এই দুইটাই আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পেলাম। এরপর শাইখুল ইসলাম বলতেছেন ওমান হাদাহুল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করেছে, ফাররাকা বাইনাল উমুর, সেগুলো পার্থক্য করতে পারে, সেগুলো পার্থক্য করতে পারে। সে মাছে দ্রব্য আর নুনে পার্থক্য করতে পারে। আরবরা যেটা বলে, আরবরা কি বলে? দ্রব্য আর নুন। হ্যাঁ, লা ইউফাররাকু বাইনা দ্রব্য আর নুন। দ্রব অর্থ হলো যেটা মরুভূমি থাকে, আর নুন যেটা মাছ, যেটা কোথায় থাকে? পানি থাকে। দুইটা একসাথে করার সুযোগ আছে। মরুভূমি যেটা থাকে এখানে, এটা পানির মধ্যে পানি সহ্য করতে পারে না, আর যেটা মাছ থাকে এটা উপরে ডাঙা গেলে মরে যায়। তো যারা এই পার্থক্য করতে পারে তারা কি সত্যিকার আলেম। এই জন্য বলতেছে ওমান হাদা হলো, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে সে পার্থক্য করতে পারে। ফাররাকা বাইনাল উমুর, সেগুলি পার্থক্য করতে পারে। ওয়াইন ইশতারাক ফিল বাদিল উজু, সে যদি বলে যে ইশতেরাক আছে এদের মধ্যে, অস্তিত্বের দিক থেকে দবও আছে, নুনও আছে, কিন্তু পার্থক্য করতে পারে। একটা মরুভূমি থাকতে একটা থাকে, একটা পানির থাকে। আচ্ছা, ও আলিমা মা বাইনাহুমা মিনাল জাম'i ওয়াল ফারকি ওয়াত তাশাবুহ ইখতিলাফ, এবং সে কি করতে পারে যে দুইটার মধ্যে মানে অস্তিত্বের মধ্যে, অস্তিত্ব স্রষ্টার অস্তিত্বের মধ্যে সে বুঝতে পারে যে অস্তিত্বের মধ্যে কোথায় এক হবে, কোথায় আলাদা হবে, কোথায় তাশাবুহ হবে, কোথায় তাশাবুহ হবে না, ভিন্নতা আসবে, কোথায় এক সাদৃশ্য আসবে, কোথায় ভিন্নতা আসবে। তিনি বলতেছেন ও হাউলা লা ইয়াদুল্লুনা বিল মুতাশাবিহ মিনাল কালাম, এই শ্রেণীকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এরা কথার মধ্যে পার্থক্যটাকে সুন্দরভাবে করতে পারে। লিআন্নাহুম ইয়াজমাউনা বাইনাহু ওয়া বাইনাল মুহকামিল মুফারিক আল্লাযী ইউবাইয়িনু মা বাইনাহুমা মিনাল ফাসল ওয়াল ইফতিরা, কারণ তারা এই মুতাশাবিহের মধ্যে এবং মুহকামের মধ্যে পার্থক্য করতে পারে। ওই যে আল্লাহ কোরআনটা পুরোটা মুতাশাবিহ বলছে, কোরআনটা তারা সহজে বুঝতে পারে। রাসূল কি বললেন? রসুল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কারণে যে তারা একটার বিরুদ্ধে একটা লাগাই দিছে। তোমরা যে জ্ঞানী হইতে তারা একটা বিরুদ্ধে একটা লাগাইতে না, বুঝতে পারতে কোন জায়গায় ইশতিবাহ হয়েছে, কোন জায়গায় ইফতিরাক হয়েছে, কোন জায়গায় জমা হয়ে যায়, কোন জায়গায় জমা হয় না। যে ব্যক্তি এটা বুঝতে পারে সে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়েছে। কথা বুঝতে পারছি? সুতরাং যারা বলে যে আমি যদি আল্লাহর এই সমস্ত সিফাতের অর্থ সাব্যস্ত করি, তখন কি হয়ে যায়? হ্যাঁ, দরন হয়ে যায়, তখন তো কি হয়ে যায়? জিসিম হয়ে যায়, তখন তো এই হয়ে যায়, ওই হয়ে যায়। তারা মূলত ওয়ালাইকুম সালাম, তারা মূলত কি করে নাই? তারা মূলত হেদায়েত প্রাপ্ত হয় নাই, এবং তারা মুস্তাবা থেকে বের হইতে পারে নাই, ইশতিবাহ থেকে বের হইতে পারে নাই। তো এই জন্য তিনি এরপর বলতেছেন ওয়াহাদা, এরকম একটা উদাহরণ দিচ্ছেন, কামা আন্না লাফযা ইন্না ওয়া নাহনু ওয়া গায়রুহুমা মিন সিয়াগিল জামা। ইন্না ওয়া নাহনু, আমরা, এবং সিয়াগিল জামা। ইয়াতাকাল্লামু বিল ওয়াহিদুল্লাযী লাহু শুরাকা ফিল ফাইল। একাধিক মানুষ যখন কোনো কাজ করে তখন বলে আমরা এই কাজটি করেছি, বলে না? বলে। ওই ইয়াতাকাল্লামু বিল ওয়াহিদুল আযীম, আবার অন্যটাও আছে, একজন বড় যিনি, তিনি একাও এই শব্দটা ব্যবহার করেন। আল্লাযী সিফাতুন তাকুমু কুল্লু সিফাতিন মাকাম ওয়াহিদ, তার অনেক গুণ আছে এবং তার এক গুণে একাধিক গুণের ব্যক্তির মতো, তার একক ক্ষমতা 10 জনের মতো, একক ইলম 10 জনের মতো, তখন তিনি বহুবচন ব্যবহার করতে পারেন। আজিম যিনি হন, এটাকে আমরা কি বলেছিলাম? রয়্যাল। তো ওলাহু আওয়ানুন তাবিউন লাহু লা শুরাকা লাহু, তার অনেক সাহায্যকারী আছে, তিনি শরীক না তারা, তারপর তিনি বহুবচন ব্যবহার কবিলা মিনাল গাফিলিন। এই যে আয়াতগুলো, এগুলিতে বহুবচন ব্যবহার করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই শব্দটার মধ্যে ইশতেরাক হয়েছে, কিন্তু ইশতেরাকটাকে কি করতে পারি? আমরা পার্থক্য করতে পারি যে এইটা এতজনে করছে, সবাই মিলে এই জিনিসটা তৈরি করেছে 10 জনে মিলে। আর একটা একাই করেছে, কিন্তু তার একাই বহুগুণের অধিকারী, এই জন্য তিনি নাহনু ব্যবহার করেছেন।
এখানে আমাদের ইস্তেবা হয় না, কারণ আমরা এটা বুঝি আর ওই ভাষা তো এটা আছে, কিন্তু ইস্তেরাক কার হয়? ইস্তেরাক নাসরানি হয়। নাসরানি হওয়ার কারণেই তাদের কিতাবে যখন আসছে বহু বচন, তখন তারা চিন্তা করলো যেহেতু বহু বচন আসছে এখন 3 আল্লাহ বানাইতে হবে। এখন তারা দলিল দিল, আমাদের কিতাবের মধ্যে যখন এরকম বহু বচন আসলো তারাও তখন বলতে আরম্ভ করলো তোমাদের কিতাবে তো তৃতীয়বাদের কথা আছে। কিন্তু যারা এই বিষয়ে পার্থক্য করতে পারে, রসুল থেকে শুরু করে সাহাবা একরাম, তাবিন, ইমামরা এবং প্রত্যেক ইমানদার মানুষরা পার্থক্য করতে পারে, তারা বলে না, একটা হলো রয়্যাল উই, আরেকটা হলো ফেইল উই, মানে কার্যগত বহু বচন, আরেকটা হলো একক ক্ষমতাধর হিসাবে বহু বচন, যে বহু রকমের ক্ষমতা তিনি একাই ধারণ করেন, এই জন্য তিনি বহু বচন ব্যবহার করেছেন। এখানে আগেরটা যেটা বহু বচনের শরিক, আর এটা শরিক না, এটা হচ্ছে নিজের একক সিফাত আর মকাম, অনেক সিফাত আর একজনের কাছে থাকার কারণে তিনি বহু বচন ব্যবহার করেছেন। এই জন্য তিনি বলতেছেন ফাইজা তামাসসাকা নাসরানি বিকাউলি ইন্না নাহনু নাযালনা যিকরা, যদি কেউ নাসরানি যদি বলে যে আল্লাহ তো বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা জিকির নাজিল করেছি, সে যদি বলে যে আল্লাহ তাআদ্দুদিল আলিহা, যে এটা তো বুঝাচ্ছে তোমার আল্লাহ 3 জন, তৃতীয়বাদের দলিল। কান আল মুহকাম কাকাউলিহি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এখন মুহকাম তার কাছে আর ইস্তেবা হবে না, যে মুহকাম জানে, যে মুহকাম দিয়ে বলতে পারে। তো আমার কাছে ইস্তেবা নাই কেন? আমার কাছে তুমি যেটা দলিল দিচ্ছ এর বিপরীতে আমার কাছে কি আছে? মুহকাম আছে। তুমি ইস্তেবা নিয়ে আসতেছ, কিন্তু আমার কাছে মুহকাম আছে। মুহকামটা কি? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো এক ইলাহ। তো তুমি এখন ইন্ডিয়া শব্দ দিয়ে আইনেও আমার লাভ হচ্ছে না। তুমি বুঝতে হবে ওখানে ইন্ডিয়া বলতে তিনি বুঝাচ্ছেন কি জন্য, যে তিনি একাই বহু গুণের অধিকারী, শরিক হিসাবে নয়, বরং একা গুণ হিসাবে, গুণগুলির অধিকারী হিসাবেই, একক অধিকারী হিসাবে তিনি বহু বচন ব্যবহার করেছেন। ওনা হজালিকা মিম্মা লা ইয়াহতামিলু ইল্লা মা'নান ওয়াহিদান, যে একক কিছু আয়াত আছে যেগুলো, যেমন কুল আল্লাহু আহাদ, এগুলিও একক অর্থ দেয়। আহাদ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই, তো আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম একক, তো ইলাহুকুম ইলাহু আহাদ। তো এগুলি সবগুলি প্রমাণ করে যে তুমি যে ইশতেরাক আনছো, তুমি যে ইশতেবা আনছো, এর বিপরীতে আমার কাছে মুতাশাবিহের বিপরীতে মুহকাম আছে। মুহকামগুলি তখন মুতাশাবিহকে কখন দুলিশাত করে দেয়। কিন্তু যে দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না, সে তো বিপদে পড়ে যায়, এবং সে আলেম বলে বিবেচিত হইতে পারে, অথচ তারাই আলেম বিবেচিত হচ্ছে। ইতেফালসাফ, কথাবার্তা উল্লেখাল, যত সন্দেহ ঢুকে, বিশাল বিপদ, অনেক চিন্তা মাথার উপর দিয়ে চলে গেছে। কি যে বলে উনি বুঝে, শুধু মানে মনে হয় না, যদি কোনো তুমি একটা আলোচনা রাখতে পারো, এমন এমন শব্দ ব্যবহার করবা কেউ বুঝে নাই, এমন এমন থিওরি দিবা কেউ বুঝে নাই, কেউ আল্লাহ কত বড় জ্ঞানী মানুষ, উনি যা বলছে, হ্যাঁ বাহরুল উলুম, হ্যাঁ তিনি যা বলছে আমাদের কোনো মাথায় ঢুকে নেই। না ঢুকলে তো এটা তো পাগলের পালাপ হইতে পারে। তো তুমি এটাকে এত বড় আলেম বানাচ্ছ কেন? এটা হলো অতিরিক্ত বেশি বড় ধারণা করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এটা ফতওয়াল হামাবিয়ার শেষে বলছে যে 2 ধরনের মানুষ আছেন ইলমুল কালাম নিয়ে। এক ধরনের বুঝতে পারে যে এটা কিছুই না, বুঝতে পারে এটা দরকার লাগে না। আরেক ধরনের আছে একেবারে কিচ্ছুই বুঝে না এটা নিয়ে, 2 ধরনের মানুষ আছে। আরেক ধরনের আছে 3 ধরনের আছে, এদের আসলে কিছু নাই, কিন্তু তারা এটার সম্পর্কে অতিরিক্ত ধারণা করে বসে রয়েছে, বিশাল ধারণা। মোল্লা ইমানের বিপদ, আর অর্ধেক ডাক্তার বৈদ্য শরীরের বিপদ, শরীর বিপদ ডেকে আনে। হ্যাঁ, তো ওরা শাইখুল ইসলাম ওখানে 4টা কথা উল্লেখ করেছেন, দেখবো ফতওয়াল হামাবিয়ার শেষের দিকে 4টা কথা উল্লেখ করেছেন, যে অর্ধেক জানার এটা বিপদ বেশি ডেকে আনে। তো এই গোষ্ঠীও যারা অর্ধেক বুঝছে, মুতাশাবিহ বুঝছে, মুহকামের খবর নেই, এদের মুতাশাবিহ হচ্ছে, যে ব্যক্তি আলেম সে ব্যক্তি মুতাশাবিহ বুঝে, মুহকাম, তার কাছে দুইটার মধ্যে ইশতেবাহ হয় না। কিন্তু ওর কাছে ইশতেবাহ হচ্ছে কেন? সে তো অর্ধেক জানছে আর অর্ধেক জানে নেই, ইশতেবাহ হচ্ছে তার কাছে। এই জন্য তিনি বলতেছেন যে ব্যক্তি ওই সমস্ত আয়াতগুলো যেগুলো মুহকাম এগুলো জানবে, ইউজিলু মা হুনাকা মিনাল ইশতেবাহ, সে যে জায়গাতে বহু বচন ব্যবহার কারণে ইশতেবাহ হয় সেটা অটোমেটিক সে কি করতে পারে, দূর করে ফেলতে পারে। وكان ما ذكره من صيغة الجمع مبينا لما يستحق من عظمة بالأسماء والصفات وطاعة المخلوقات من الملائكة وغيرهم। সে তখন বুঝতে পারে যে আল্লাহ তাআলা যে বহু বচন ব্যবহার করেছেন এই জন্য যে তার রয়েছে বিশাল আজমত, এবং তার রয়েছে অনেক নাম, অনেক গুণ, এবং তার মালাইকারা তার অর্ডারের নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। তার কাছে এগুলি কোনোটাই কি হয় না, ইশতেবাহ হয় না। সে বুঝতে পারে এই মুহকাম মুতাশাবিহের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু যে করতে পারে না, কে, যে শুধু তার মধ্যে ইশতেবাহ হয়, যে মুহকাম যে মুতাশাবিহ জানছে, মুহকাম জানে নাই। এই জন্য যখন আমি অনুবাদ করলাম কোরআনে কারীমের, আপনাদের বলছিলাম বোধহয়, তো যখন বললাম যে ইন্না আতাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি, তখন আপনাদের ইয়াং জেনারেশনের যারা এখন বর্তমানে ইসলাম নিয়ে খুব
মানে কান্নাকাটি করে যে ওনার ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। বেশিরভাগই বললো যে এটা তো আল্লাহর শরীক, তো মুশরিক হয়ে গেছে, এবং ফেসবুকে গরম করে ফেললো, ফেসবুক গরম করে ফেললো। তো আমি জবাব দেওয়ার যোগ্য মনে করি নাই, শুধু প্রশ্ন ওখানে তো জবাব দিই না, ওখানে আমি প্রশ্ন উত্তর দিয়েছি যখন, তখন বলেছি যে যারা এই ইস্তেবার মধ্যে আছে তারা আলেম বলে বুঝতে হইতে পারে না। এটা বুঝতে হবে জিনিসটা যে শরীয়ত এইভাবে বলেছে, যেমন ইস্তেবা যেমন করেছে, আবার মোতাসাবা যেমন আসছে, আবার মহকামও আসছে। একটি মোতাসাবা থাকলে 10টা মহকামে ডেকে কী করে দূর করে দেয়। যে ব্যক্তি এইটার মধ্যে পার্থক্য করতে পারে সেখানে আলমের জগতে প্রবেশ করেন, তার সাথে কথা বলার রুচি আমাদের নেই। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে বলছে ও আম্মা হাকিকাতু মা দাল্লা আলাইহি যালিকা মিন হাকাইকিল আসমা ওয়াস সিফাত ওয়া মা লাহু মিনাল জুনুদ আল্লাযিনা ইসতা'মালুহুম ফি আফআলিহি ফামা ইয়া'লামুহুম ইল্লা হু ওয়া মা ইয়া'লামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওয়া হাযা মিন তা'উইল মুতাশাবিহ আল্লাযী লা ইয়া'লামুহু ইল্লাল্লাহ। এখন যদি বলে কেউ যে হাকিকত কেন রয়্যাল উই ব্যবহার করলো, কেন বহুবচন ব্যবহার করলো, আর কোথাও বহুবচনকে ব্যাখ্যা করতে হবে কিসের আলোকে? বুঝতে পারে সবাই কিন্তু করতে পারে এটা, অর্থাৎ আলেমে করতে পারে, সবাই না, যে আলেম সে বলতে পারে। কিন্তু প্রকৃত অবস্থা কি, যে আল্লাহর সৈন্যবাহিনী কতগুলো, আল্লাহর প্রকৃত আসমার আসল রূপ কি, আল্লাহর সিফাতের আসল ধরন কি, যদি কেউ জিজ্ঞাসা করে, এইটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই জন্য এই জায়গাটা হচ্ছে হাকিকত, যেটা ধরন, যেটা এটা এই জায়গাতে এই ইস্তেবাটা থেকে যাবে, এটা এক আল্লাহ ব্যতীত কেউ জানবে না। তো অর্থটা আমরা বুঝবো এবং ইস্তেবা দূর করাটা আমরা জানবো, কিন্তু এক জায়গায় থেকে যাবে। সেটা কোনটা? মালুমুল লানা মিন ওয়াজহিন ওয়া মাজহুলুল লানা মিন ওয়াজহিন আখার। যেটা আমরা অর্থটা জানবো, ধরনটা ইয়াটা বুঝতে পারবো, ইস্তেবাও দূর করতে পারবো, কিন্তু একটা জিনিস পারবো না, এটা হলো প্রকৃত ধরনটা আমরা দূর করতে পারবো, কারণ এটা লা ইয়ালামুহু ইল্লাহু, আল্লাহ ব্যতীত কেউ জানে না। তখন ওয়াকফটা শুদ্ধ হয়ে যাবে। এটা কোন জায়গায় ওয়াকফ? মা ইয়ালামু তাআউইল ইল্লাল্লাহর মধ্যে। এটা হলো কোনটা? ধরন, প্রকৃত ধরনের কথা। কিন্তু যখন বলবো ওর রাসিখুনা ফিল ইলম, তখন হলো যে রাসিখুনা ফিল ইলমের মধ্যে ইস্তেবা হয় না। ওরা কি করে, যারা মুতাশাবিহ মুহকামের মধ্যে তারা কি পার্থক্য করতে পারে, একটার জন্য তাফসীরের অংশ তারা বের করতে পারে, কিন্তু যে প্রকৃত অর্থ চিন্তা করবে তাকে কোথায় থামতে হবে? ইল্লাল্লাহ, আমার ইয়ালামু তাআউইল ইল্লাল্লাহ, এখানে থামতে হবে, এখানে থামতে হবে। এটা বলছে বখিলাফিল মালিক মিনাল বাশার ইজা ক্বালা কাদ আমারনা লাকা বিআতাইন ফাকাদ উলিমা আন্নাহু হুয়া আওয়ানু। এর বিপরীতে দুনিয়ার রাজারা যখন বলে যে আমরা এই নির্দেশ দিচ্ছি, তখন বুঝছে কি আমরা মানে আমিও, আমার লেখকও, এবং আমার যারা সাহায্যকারী আছে, মন্ত্রী মিনিস্টার, এরাও, এবং আমার যারা খাদেম আছে, খুদ্দাম আছে, এরা তারা বুঝতে পারে, এটা হাকিকত বুঝতে পারে। কিন্তু আল্লাহ তাআলার যে বহু বচনের হাকিকত, আল্লাহ তাআলার যে সিফাতের হাকিকত, আসমার হাকিকত, এগুলি কোনো ব্যক্তি বোঝার কোনো ক্ষমতা নাই। তো দুনিয়ার মানুষের কিন্তু বহু বচনটা সহজে বুঝতে পারে, বহু বচনটা বুঝতে পারে যে এরা এই নির্দেশ অর্থ হচ্ছে তার কি আছে, সাহায্যকারী আছে এরা, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে সাহায্যকারী বিষয়টা তো আসবে না, এই জন্য সেখানে হাকিকতটা বুঝতে না। কিন্তু আমরা অর্থ বুঝি এটা যে তিনি বহু বচন হিসাবে, তিনি হিসাবে, রয়্যাল হিসাবে তিনি বহু বচন ব্যবহার করেছেন। হ্যাঁ, তারপরে শেষ করবো। হ্যাঁ, দেখেন, এরপরে ওয়াকাদ ইউলামু মা সাদারা মিন যালিকাল ফিল মিন ইতিকাদাতি ওয়া ইরাদাতিহি ওয়া নাহওয়া যালিকা, যে যার থেকে এই কথা বের হয়েছে তার আকীদা, বিশ্বাস কি, তার ইচ্ছা কি, থেকে সহজে মানুষ বুঝতে পারে দুনিয়ার মানুষ হয়ে। কিন্তু আল্লাহটার হাকিকত বোঝার জন্য এখানে ওমা ইয়ালামু তাআউইল ইল্লাল্লাহর মধ্যে থামতে হবে হাকিকত হইলে। আর যে অর্থ হয় এবং তার সন্দেহ দূর করার বিষয় হয়, তাহলে আলেমরা এটা সন্দেহ দূর করতে পারে। তখন কোথায় যাবে? ওর রাসিখুনা ফিল ইলম পর্যন্ত তখন চলে আসবে। আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউ'লামু ইবাদাহুল হাকায়েক আল্লাতী আখবারা আন সিফাতিহি ওয়া সিফাতিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা তার আসমা ও সিফাতের হাকিকত এবং তার নিজের হাকিকত এবং তার যে সমস্ত আখিরাতের বিষয়ের হাকিকত তার বান্দাদের তিনি জানান না। ওয়ালা ইয়ালামুনা হাকায়েকা মা আরাদা বিখালকিহি ওয়া আমরিহি মিনাল হিকমা। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে কেন জান্নাত দিবে, কাউকে কেউ জাহান্নামে দিবে, কেন অর্ডার দিলেন, কেন তিনি শূকরকে হারাম করলেন, গরুকে হালাল করলেন। দেখতে তো শূকরও তো ছাগলের মতোই অথবা গরুর মতোই, তো এই যে পার্থক্যটা তিনি করলেন, তিনি এটাই হিকমত কাউকে জানেন না। ওয়ালা হাকায়েকা মা সাদারাত আনহু মিনাল মাশিয়াতি ওয়াল কুদরা। আল্লাহ চাওয়াই যে এই চাওয়াতে তিনি জাহান্নাম দিলেন, কাউকে চাই জান্নাত দিলেন, কাউকে কুদরতে তার কুদরত দিলেন, কাউকে দিলেন না। এই জাতীয় তিনি যে কুদরতে কামরার অধিকারী, সেটা তিনি যা ইচ্ছা তা করেন, এগুলির যে হাকিকত সেটা কোনোদিন তিনি জানান নাই, এটা জানান নাই। এই অংশটুকুর মধ্যে যদি কোনো হয় তখন কী করতে হবে? কোথায় থামতে হইব? ইল্লাল্লাহর মধ্যে থামতে হবে।
আর যেটা যে অর্থ যদি হয় যে বুঝাটা তাসাবু আসবে না, আমরা পার্থক্য করতে পারি মক্কা মদরসার মধ্যে, তখন অর্থ হবে তখন ওরা রাসুলকে ফেলে থামতে হবে। বুঝে আসে এই কথাটা স্পষ্ট এটাই। কিন্তু বান্দার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনোদিনই বহু বচন ব্যবহার করলে আসতেছে না, তাসাবু আসতেছে না। কেন? সাতটা বুঝেই যাচ্ছে তুই কি আছে, একজন রাজা একা কোনো রাজা হয় না, তার কি লাগে, সহযোগী লাগে, মন্ত্রী লাগে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা আসতেছে না, কারণ নিজে অস্বীকার করেছেন। কোথায়? সূরা সূরা সাবার মধ্যে বলছেন, কুলুদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির ওয়া লা তানফা শাফাআতু ইনদাহু ইল্লা মান আযিনা লাহ। তো কোনোটাই তার সাথে শরীকের প্রশ্ন আসতেছে না, সাহায্যকারী দরকার হইতেছে না। তাহলে বা আল্লাহর জন্য তাহলে তিনি বহু বচন ব্যবহার করছেন, এই অর্থে নয় বান্দার জন্য নয়, এটাও মানুষে সহজেই বুঝতে পারে। وبهذا يتبين أن التشابه يكون في الألفاظ المتواطئة كما يكون في الألفاظ المشتركة التي ليست بمتواطئة। এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়ব। মুতাওয়াতি মুশতারক বুঝতে হলে একটু আমরা আগেও বুঝেছি, আবার একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।